আফটার লং টাইম পর আমি ফাইনালি আস্তে আস্তে মিউজিকের দিকে ব্যাক করেই ফেললাম। টু বি অনেস্ট আমি মিউজিকের থেকে প্রায় দীর্ঘদিন দূরে ছিলাম, তাই ফাইনালি আমি চিন্তা ভাবনা করার পর কিছু প্রবলেম গুলো ছিল সেগুলো সব সলিউশন করার পর আস্তে আস্তে ফাইনালি মিউজিকের দিকে ব্যাক করেই ফেললাম। আর টু বি অনেস্ট রাঁচি থেকে কাজের থেকে আসা মাত্র আমার এত পরিমাণ শরীর খারাপ থেকে শুরু করে যাবতীয় যা যা মোটামুটি লেগে থেকে তো সেগুলো লেগে আছে। তারপর স্টেশনে অনেকক্ষণ ওয়েট করার মাত্র ভাইও দেখি চলে আসলো, আর ভাই আসা মাত্র আমরা ট্রেনে উঠে বসেছিলাম অনেকক্ষণ। প্রায় ট্রেনটা ছাড়ার কথা ছিল সেই দুটো কতটা, আর এখন প্রায় বাজে আড়াইটা। লং টাইম ওয়েট করা মাত্র তারপর ফাইনালি ট্রেনটাও রওনা দিল। আর সত্যি বলতে বাইরে এত পরিমাণ গরম যেটা আমি বলে বোঝাতে পারবো না। আর আজকে আমাদের ডেস্টিনেশন ছিল একটা কর্পোরেট এরিয়ার অনুষ্ঠানে। তারপর বিধাননগর নামা মাত্র তাড়াতাড়ি করে আমরা একটা ক্যাব বুক করে নিলাম, আর ক্যাব বুক করে নেওয়া মাত্র ক্যাবে করে উঠে আস্তে আস্তে এগিয়ে গেলাম সেই কর্পোরেট এরিয়ার দিকে। বিষয়টা হচ্ছে ক্যাব বুক করেছি সব ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় কোনো প্রবলেম হয়নি, কিন্তু বিষয়টা হচ্ছে আসার সময় কি থেকে কি হবে কিছু বুঝতে পারছি না। ফাইনালি লোকেশনে অ্যারাইভ করা মাত্র তাড়াতাড়ি করে একটু ফোনে কথা বলে চলে গেলাম কনসার্টের দিকে। তো গাইস আমি এখন কনসার্টের দিকে যাই, আর তোমরা এরকম আর নতুন ইন্টারেস্টিং মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।